সাংগঠনিক দুর্বলতা আছে, মাঠে নেমে লড়াই করতে হবে, এমনটাই যখন সওয়াল করছেন অর্জুন সিং, তখনই সাংগঠনিক পদে রদবদলের কথা মেনে নিচ্ছেন সৌমিত্র খাঁ। তিনি দাবি করছেন যে সাংগঠনিক পদে রদবদল করাতে হবে। কোনো ব্যর্থ ব্যক্তিকে মানুষ দেখতে পছন্দ করেন না মন্তব্য করছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সাংগঠনিক রদবদলের নিশ্চয় দরকার আছে। কোন ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হয়। আমার মনে হয় নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে পরিবর্তনের নিশ্চয়ই দরকার। সেই জন্য তো কার্যকরণী বৈঠক হয়, হয়তো দিল্লি সেটা ভাববেন। গ্রাম বাংলার মানুষকে আমার মনে হয় আরো বেশি করে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা, 100 দিনের কাজ, সবগুলো যে কেন্দ্রীয় সরকার দিচ্ছে, কেন্দ্রীয় সরকার করছে, এটা বেশি করে প্রচার করতে হবে। আমার মনে হয় যদি সঠিক দিশা দেখাতে পারে তাহলে দল হবে, আর দিশা দেখাতে না পারলে পুরো ফেল করে যাব। সৌমিত্র খাঁ এবং অর্জুন সিং, একদিকে যখন সৌমিত্র খাঁ রাজ্য সাংগঠনিক রদবদলের পক্ষে জোর সওয়াল করছেন, তখনই অর্জুন সিং বলছেন সাংগঠনিক দুর্বলতা আছে, তাই মাঠে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর এই প্রসঙ্গে কি বলছেন তৃণমূল নেতা শান্তনু সেন, শোনাবো। এর আগেও তিনি বলেছিলেন বিজেপি রাজ্য সভাপতি একজন অযোগ্য এবং শিক্ষানবিশ, এবং এই লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পরে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে কোন রকমে হারতে হারতে কান ঘেঁষে জেতার পরে তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন। এবং শুধু তাই নয়, সৌমিত্র বাবু নয়, দিলীপ বাবু থেকে শুরু করে, জগন্নাথ সরকার থেকে শুরু করে, লোকেট চ্যাটার্জি থেকে শুরু করে, তথাগত রায় থেকে শুরু করে, বিজেপির রাহুল সিনহা থেকে শুরু করে একঝাঁক নেতৃত্ব, কেউ এই নেতৃত্বের উপরে আস্থা দেখাচ্ছেন, কেউ কামিনী কাঞ্চনের কথা বলছেন, কেউ বিজেপির পথ পরিবর্তনের জন্য আবেদন করছেন। 2026-এ আমরা মানুষের আশীর্বাদে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে এবং 250টা আসনে জেতার লক্ষ্যে যখন নামবো, তার আগে যদি বিজেপি নিজেই লড়াই করতে করতে শেষ হয়ে যায়, তাহলে সিপিএম শেষ হয়ে গেছে, কংগ্রেস শেষ হয়ে গেছে, বিজেপিও যদি শেষ হয়ে যায়, তাহলে তৃণমূল কংগ্রেস লড়বে কার সাথে? সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি। সুজনদা, আজ বঙ্গ বিজেপির পর্যালোচনা বৈঠক, ভোটে ভরাডুবির পর এই পর্যালোচনা বৈঠক, যে বৈঠকে যোগ দেওয়ার আগে একদিকে সৌমিত্র খাঁ তিনি রাজ্যে সাংগঠনিক রদবদলের পক্ষে জোর সওয়াল করছেন, অন্যদিকে অর্জুন সিং তিনি বলছেন সাংগঠনিক দুর্বলতা আছে, তাই মাঠে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। অর্থহীন আলোচনা। বিজেপিকে মাঠে নেমে লড়তে কে বারণ করেছিল আমি জানি না, বরং পশ্চিমবাংলাতে বিজেপি অ্যাজ বিরোধী দল, বাকি আর কেউ নেই। তৃণমূলও তাই চাইছিল, আজকে যাই হোক মানুষও শেষ ভোটে তাই তো রায় দিল। ওদের তো 77 জন এমএলএ, 18 জন এমপি ছিল, এখন 12 জন হয়েছে। বিরোধী দল তো বিজেপি বটে বাস্তবের বিচারে, সংখ্যার বিচারে, কিন্তু তাদের তো লড়াইও নেই, আন্দোলনও নেই, কোনো ইস্যুও নেই, মানুষের কোনো ইস্যুতে কিন্তু বিজেপি নেই। কে নেতা হবে, কত বড় নেতা হবে, এই নিয়ে লড়াই। তৃণমূলের সৌমিত্র খান বিজেপির নেতা হয়েছেন, সামান্য ভোটে জিতেছেন, এখন তিনি সাংগঠনিক রদবদল এবং ব্যর্থ মুখেদের আর দেখতে চান না। আবার আরেকদিকে অর্জুন সিং তৃণমূলে বিজেপিতে, আবার বিজেপিতে থেকে তৃণমূল পন্থী একটা মনোভাব কাজ করছে বলে যেন মনে হচ্ছে, তিনি এখন মাঠে নেমে লড়াইয়ের কথা বলছেন। একই ঘরের মধ্যে থেকে কখনো সরকারের পক্ষে, কখনো বিরুদ্ধে, কখনো বিরোধী দল, কখনো সরকারি দল, এই যদি বিজেপির হাল হয়, তাহলে বিজেপি বাস্তব বিবেচনায় রাজ্যের বিরোধী দলের ভূমিকা পালন করতে ব্যর্থ, এটা সবার কাছেই স্পষ্ট। অনেক ধন্যবাদ সুজনদা আমাদের সঙ্গে কথা বলার জন্য।